unprecedented in 25 years age behind. আমরা স্বপ্নেও ভাবতে পারছি না জুনের এন্ড অফ ফার্স্ট উইক থেকে আজ অবধি দেখুন সূর্যর দিন দেখতে পেয়েছেন সূর্য দিন আমরা দেখতে পাইনি আমি শব্দটা ইউজ করছি সূর্য দিন দেখতে পাইনি তো আমি কৃতজ্ঞ আপনাদের কাছে মিডিয়ার কাছে আই এম রিয়েলি গ্রেটফুল টু আওয়ার মিডিয়া পিপল অ্যান্ড ব্রাদার অ্যান্ড সিস্টার্স দ্যাট আপনারাও অনেক লিখেছেন বলেছেন এবং ভিউ আপনারা টেলিভিশনে দেখিয়েছেন আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ার লোক স্টিল আমার নিজের মনে হয়েছে আমার বিবেকের তাড়নায় যে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা অ্যান্ড নর্থ বেঙ্গল দ্য এফেক্ট অফ release of mud water from Sikkim. They constructed more than 8 hydroelectricity projects without any consensus opinion of our state government. This is the policy and theme of the cooperative federalism where we are living in India and there is a government of union government led by BJP-led government. And we are living under the helms of the central government in our jurisdiction of the state arena. কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো কেসে কোনোভাবে কেন্দ্রের সরকার এখানে যে একটা সংবিধান আছে এখানে যে একটা কোঅপারেটিভ ফেডারেলিজমের থিম আছে তা আমরা বুঝতেও পাচ্ছি না দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না ছুঁতেও পাচ্ছি না দিস ইজ আমার আপনাদের কাছে বলা দরকার আমি 68 থেকে পলিটিক্সে আছি ফ্রম মাই স্টুডেন্ট লাইফ এনকাউন্টারিং নক্সালাইট লেফটিস্ট অ্যান্ড আল্ট্রা লেফট পলিটিক্স আদার উইংস আজকে 2025 সালের 31 জুলাইয়ের শেষ দিন এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট আমি কোনোদিন দেখিনি I worked for a long time with different time of ruling of central government under different political head. But এরকম সরকার হায় ভগবান কখনো দেখিনি যারা রাজ্যের কথা শোনে না যারা মানুষের কথা চিন্তা করে না যারা মানুষকে তাদের মতের বাইরে গেলে একেবারে দড়াই মলাই করে একদম ধ্বংস করার চেষ্টা করে আমাদের দুর্ভাগ্য নাকি আমরা বাংলায় জন্মেছি বাংলায় কথা বলি আমাদের নাকি এটা মহাপাপ যে আমরা বাঙালি চারিদিক থেকে আক্রমণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি ফাইন্যান্সিয়ালি পলিটিক্যালি সোশ্যালি রিলিজিয়াসলি আর তারই একটা রিফ্লেকশন আজকে আমরা ইরিগেশনের ক্ষেত্রেও পাচ্ছি অ্যালং উইথ দি unfortunate, uncontrolled torrential rain in the natural course, nature. আমরা বারে বারে বলেছি দেখুন কালকেও জল ছেড়ে দিয়েছে কালকেও গালুড়ি ছেড়ে দিয়েছে তো একটু কি এদের বিবেক চৈতন্য কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না বলুন তো আজকে ঘাটাল 6 বার ডুবে গেল দাসপুর 1-2 কেশপুরের পাট চন্দ্রকোনা 1-2 ডেবরা পাঁশকুড়া 1 পাঁশকুড়া ইস্ট তমলুক 1 ময়না হু হু করে বইছে আমার ইঞ্জিনিয়াররা আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম তারা অন্তর থেকে সিনসিয়ারলি গামবুট পরে বর্ষাতি দিয়ে মাথায় দিয়ে ছাতা নিয়ে 2:30 3টা ভোর 4টা অবধি হাঁটছে নদী বাঁধের উপরে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যখনই কোনো একটু এক্সট্রিম লেভেল কাছাকাছি আসছে জল ডেঞ্জার লেভেল পেরোচ্ছে এম্বাঙ্কমেন্টে
সে শিলাবতী হোক, সে ঝুমি হোক, সে পলাশপাই হোক, সে কংসাবতী হোক, সে সুবর্ণরেখা হোক, সে রূপনারায়ণ হোক, আমার ইঞ্জিনিয়াররা কিন্তু থাকছে। কিন্তু তাদের পর্যবেক্ষণ এবং কাজ করে সেটাকে আটকানো, তারও তো একটা লিমিটেশন আছে। আর যে মাটি এমব্যাঙ্কমেন্টের মধ্যে আছে তার যে টেক্সচার, কোথাও ব্ল্যাক সয়েল, ক্র্যাকি সয়েল, কোথাও স্যান্ডি সয়েল, কোথাও স্টিকি সয়েল, ডিপেন্ডিং অন দি ক্যারেক্টারিস্টিক অফ দি সয়েল, সেগুলোকেও আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। সে ফর এক্সাম্পল ইন সাউথ চব্বিশ পরগনা সুন্দরবন এরিয়া, এভরি ডে উই আর ওয়াচিং অ্যান্ড ডুইং আওয়ার জব, কিন্তু হুড়ুস করে একটা কোটাল আসছে, বান আসছে, পূর্ণিমা অমাবস্যা, তারপরে একটা টাইডাল এফেক্ট, এত উঁচু উঁচু ঢেউ ধাক্কা মারছে এসে। চেষ্টা করছি আমরা। তা আমি একটা দেখলাম আজকে আমাদের ডিপার্টমেন্টের একটা, সেটা হলো our engineers right from the junior engineer right up to chief engineer are on watch. তারা করছে কাজ। মুখ্যমন্ত্রী প্রতিদিনই কনসার্ন এক্সপ্রেস করছেন, আমাদের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ রেখে নির্দেশ দিচ্ছেন। জেলা প্রশাসন, মেদিনীপুর ডিএমএসপি পশ্চিম, ডিএমএসপি পূর্ব, ডিএমএসপি হুগলি, ডিএমএসপি হাওড়া, ডিএমএসপি মালদা, ডিএমএসপি মুর্শিদাবাদ, ডিএমএসপি সাউথ চব্বিশ পরগনা, ডিএমএসপি নর্থ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এ পার্ট অফ পশ্চিম বর্ধমান, তারাও আমাদের দু হাত তুলে সাহায্য করছেন। কালকে আমি আবার যাচ্ছি মেদিনীপুর, ঘাটাল, তারপরের দিন হুগলি যাব, পরশু দিন। আমরা সব সময় ওয়াচে আছে। সিনিয়র আইএস, প্রিন্সিপাল সেক্রেটারি and the additional chief secretary level officers along with chief engineers, superintending engineer, they are also moving to the spot every day. গতকালও আমাদের সাংসদ দেব গিয়েছিলেন ঘাটালে, মিস্টার সুরেন্দ্র গুপ্তা, প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচই, মিস্টার এনএস নিগম, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, along with DMSP and all other elected representatives from Panchayat, Panchayat Samiti, Jala Parishad, MLAs, we are on watch. একটা কথা উঠছে, রিলিফ নাকি দেওয়া হচ্ছে না। আমি মিডিয়া টিমের যতজন এখানে উপস্থিত আছেন তাদের ভাই বোনেদের অনুরোধ করছি, প্লিজ কাম টু ঘাটাল অ্যান্ড সি ওয়েদার আমরা রিলিফ অ্যান্ড রেস্কিউতে কোনো ত্রুটি করেছি কিনা। I can assure with determination and strong commitment and my experience, আগামীকাল যখন ঘাটাল যাব আর মেদিনীপুর যাব 21 বার হবে, 21 টাইম টুমরো। ওখানকার এসডিও সুমন বিশ্বাস কি পরিশ্রম করছে ছেলেটি, আমি তো বিস্ময় করে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ডিএম খুরশিদ আলী দাঁড়িয়ে আছে, খাবার বিলি করছে। Enormous gruel kitchen have been opened. We are distributing. Police personnel also opened the gruel kitchen rescue center. 6 বার কোনোদিন শুনেছেন জুনের এন্ড অফ ফার্স্ট উইক থেকে আজ অবধি কোনোদিন শুনেছেন বলুন তো আপনারা? আপনারাও তো সাংবাদিক বন্ধু, ভাই বোন, কোনোদিন আপনাদের এক্সপিরিয়েন্সে এই ঘটনা ঘটেছে? এরকমভাবে চলছে। তারপর উত্তরবঙ্গ, সিকিম, ঘোলা মাটি জল ছেড়ে দিয়েছে, একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তিস্তাতে শুরু হয়েছে। এমনিতেই জানেন আপনারা উত্তরবঙ্গের 76টা নদী ভুটান থেকে আসছে, and we have no direct control on those river flow because we do not have any Indo-Bhutan River Commission. In spite of repeated and serial requests from our Honorable Chief Minister, Madam Mamata Banerjee, Government of India did not respond to that and did not pay any heed to us. এখনো হয়নি। একটা টেকনিক্যাল কমিটি করে রেখেছে যেখানে শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার থাকে। আমরা ভুটানের নদীগুলো নামছে যখন হুড় করে ফ্লাড করে দিচ্ছে, কারণ ইতিমধ্যেই ডলোমাইট আর বালি উঁচু হয়ে গেছে 3 ফুট 4 ফিট করে, এত বড় বড় পাথর, গাছ। আমরা সমস্ত রকম প্ল্যানিং করে
আমরা WBMDDTCL এবং ইরিগেশন জয়েন্টলি আমরা উত্তরবঙ্গের নদীগুলোকে নো কস্ট এফেক্টে ড্রেজিং করব ঠিক করেছি, শুরুও করেছিলাম কাজ, কিন্তু আবার হুড়ুড় হুড়ুড় করে তিস্তার জল বাড়লো ফ্রম সিকিম, এবং নো ডিসকাশন, নো ওপিনিয়ন ওয়াজ সাউথ ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো হোয়াট উইল বি দ্য এফেক্ট, হোয়াট ইজ দ্য effect of the construction of the so many hydroelectricity project by Sikkim government? তারা করেছেন, সেই নিয়ে আমার বলার কিছু নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া and government of Sikkim, they should discuss with Bengal, কারণ তিস্তাটা আমাদের জলপাইগুড়িকে খতম করে দিচ্ছে, শিলিগুড়ি এরিয়াকে ড্যামেজ করে দিচ্ছে, উত্তরবঙ্গের এন্টায়ার জোনটাকে শেষ করে দিচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইটুকু বলতে পারি, আমাদের মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে বসে আছেন চিফ সেক্রেটারি মনোজ পন্থ, আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি রাত্রি 1:30, 2, 2:30 we can communicate and they are communicating. We are receiving the instruction, we are doing our job. হ্যাঁ, একটা বিশাল অবস্থা চলছে, বিশাল অবস্থা। তার মধ্যে যদি একটা ছোট্ট কোনো জায়গায় গ্যাপ থাকে, ত্রুটি হয়ে যায়, আমরা মার্জনা চেয়ে কাজ করব। উই হ্যাভ ওপেন মাইন্ড, উই অ্যাপ্রিসিয়েট ক্রিটিসিজম, নট ফর ক্রিটিসিজম বাট ফর হেল্প অ্যান্ড কনস্ট্রাকটিভ অ্যাডভাইস। বাট আপনারা তো জানেন, আমি হাত জোড়ো করে মিডিয়াকে বলবো, এইটুকু অন্তত বাংলার মানুষ হিসাবে লিখুন যে 2015 সাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট এক্সকাভেশন, ডিসিল্টেশন, রি-এক্সকাভেশন, কনস্ট্রাকশন অফ দি ড্যামেজড এম্বাঙ্কমেন্ট, প্রোটেকশন অফ দি ইরোডেড এম্বাঙ্কমেন্ট বাই সিরিয়াস ইরোশন প্রসেস, একটা পয়সাও পাইনি আমরা, নট এ সিঙ্গেল মানি। বলা হচ্ছে ঘাটাল নিয়ে, কি হয়েছে ঘাটালে বলুন না, কবে থেকে? সেই 54 সাল থেকে তো চলছে। 82 সালে এসে বামফ্রন্ট একটা স্টোন লে ডাউন করলো প্রভাস রায়কে দিয়ে, দি দেন ইরিগেশন মিনিস্টার লেট প্রভাস রায়। তারপরে কোথায়? আজ তো 2025, 34 বছর সিপিএম এর কেটে গেছে, আর এদিকে 13 বছর বিজেপির গভর্নমেন্ট ইন দিল্লি। আমরা কোঅপারেটিভ ফেডারেলিজমের ছাতার তলায় আছি, একটা পয়সা দিয়েছে। এই হচ্ছে, কোথায় গেছে না ইন্টার মিনিস্ট্রিয়াল গ্রুপে, তারপরে কোথায় গেল না টেকনিক্যাল কমিটি, তারপরে কোথায় আসছে না জিএফসিসি, তারপরে কোথায় যাবে মিনিস্ট্রি অফ এক্সপেন্ডিচার, তারপরে কোথায় না অন্ধকার, দেখতে পাচ্ছি না ঘাটাল মাস্টার প্ল্যানকে। জাদুকরের মতো উড়িয়ে দিচ্ছে, উবিয়ে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। পয়সা জিরো, হেল্প জিরো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বসে নেই, তিনি 25-26 বাজেটে 1550 কোটি টাকার বাজেট ডিক্লেয়ার করে দিয়েছেন and allotted forthwith 500 crores to irrigation department for Ghatal. Can anyone deny? বলুন। আমি বিজেপির সমস্ত নেতাকে আহ্বান করছি, আসুন আমরা 1 ঘন্টা ডিবেট করি যে আপনারা কোনো টাকা দিল্লি থেকে দিয়েছেন কিনা ঘাটালের জন্য। কেন অসত্য কথা বলছেন? এক একজন বেড়াতে যাচ্ছে ঘাটালে, যে একটা করে ফুটুস করে একটা কমেন্ট করে দিচ্ছে, কখনো আমার মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছে, কখনো আমার মামাটি মানুষের সরকারকে সমালোচনা করছে, কখনো ইরিগেশন ডিপার্টমেন্টকে সমালোচনা করছে, কখনো আমার সাংসদ দেবকে সমালোচনা করছে। What is the right you have as the ruling party of the central government, whose responsibility is to protect the people of India? বেঙ্গলকে দেখেছেন আপনারা? দেখেননি? দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই কাজ করছি। Unprecedented torrential rain. Bengal and Midnapur and western part have been sandwiched in between the heavy flow, uncontrolled heavy flow by DVC in one side,
uncontrolled heavy flow from release of water from Galudi. Can anyone deny? বলুন না, বিজেপি একটা হোয়াইট পেপার বের করে বলুক যে আমরা এত টাকা দিয়েছি, তা নাহলে আর অসত্য কথা দয়া করে বলবেন না। We are passing through the distress of the people. Now our holy responsibility is to stand beside them, to rescue, to give them relief, shelter, medical aids, drinking water, clothing, transportation. করছি তো আমরা, এমন তো নয়। তারপরেও আঘাত করা হচ্ছে, বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে, এক এক নেতা এক একটা জেলায় গিয়ে উস্কে দিচ্ছেন। কি হচ্ছে এটা কি? Is it a political etiquette, human etiquette, administrative etiquette? No. তাই আমরা বলছি, মানুষ কষ্টে আছে, মানুষের পাশে দাঁড়ান। আমার গভর্নমেন্ট, আমার মুখ্যমন্ত্রী, আমার প্রশাসন, আমার দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, all the DM, all the SP, চিফ সেক্রেটারি, অনারেবল চিফ মিনিস্টার, আমার পঞ্চায়েত, আমার প্রধান, আমার পঞ্চায়েত সমিতি, আমার জেলা পরিষদ, আমার সহকর্মী মিনিস্টাররা, তারা সবাই পাশে আছে, কাজ করছি আমরা সমস্ত ক্রিটিসিজম শুনব। মানুষের ডিস্ট্রেসটা একটু কমুক, জলটা একটু নামুক। আর যারা সন্দেহ প্রকাশ করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান গেল রে, আজ আমি অন রেকর্ড একটা ডিক্লেয়ার করছি, wait up to 87 March, wait up to 87 March. We will invite all of you, including all the leaders. Please go to Ghatal and see the picture school of the development in Ghatal master plan. Challenge. Sir, 87 বলেছেন ওটা 27 March. Sorry, please rectify. 27 March. I should rectify 27th of March. আমাদের লিমিটেশন আছে, তার মধ্যে হয়তো একটু কোনো জায়গায় থেকে যাবে, সেটাও করে দেবো। 27 2027 মার্চ। আমরা অনেকটাই এগিয়ে গেছি, সবটা বলিনি আপনাদের, আর বলবোই বা কেন? টেকনিক্যাল ম্যাটার কি সবটা এক্সপোজ করা যায় বলুন তো? করা যায় কি? আমি একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে ব্রিজ করাচ্ছি, আমি বলে দেবো কোনখানে কত ওয়েট, কোনখানে কি ব্যাপার, সব বলা যায়নি? হ্যাঁ, এই ধরুন আপনারা আমার প্রেস নিচ্ছেন, কতটা লিখবেন সেটা আপনার কলম ঠিক করবে আর আপনার হাউস ঠিক করে দেবে, তাই না? আমি কি কন্ট্রোল করতে পারি? পারি না। সো লাইক দ্যাট করব। মমতা ব্যানার্জি যা বলে মমতা ব্যানার্জি তা করে। এতদিন অপেক্ষা করেছি। তার সঙ্গে বলে দিই, we are going for a mega project in North Bengal, in Malda Murshidabad area. স্বাধীনতার পর বিহার ছিল, বাংলা ছিল, ঝাড়খণ্ড ছিল না। ঝাড়খণ্ড তো সেদিন হলো। উত্তর ভারতের যে জলটা গঙ্গা দিয়ে আসছে, সেই জলটা বিহার ঝাড়খণ্ড পেরিয়ে আমার মালদা পয়েন্টে কাটিয়া দিয়ারা রতুয়া 1 ব্লক, সেখানে ধাক্কা মারছে। চূড়ান্ত ইরোশন হচ্ছে। রতুয়া ব্লকের গ্রামগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবন এবং জীবিকা থ্রেটেন্ড হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে পার্সু করছিলাম, একটাও কোনো কিছু করতে পারেনি। 50-78 বছর হয়ে গেল স্বাধীনতা বয়স, কিচ্ছু হয়নি। মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন, চিঠি দিয়েছেন, লিখেছেন। আমি ডেলিগেশন পাঠিয়েছি দিল্লিতে, নীরবে। আলটিমেটলি গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের নেতৃত্বে একটা 3 স্টেটস রিপ্রেজেন্টেটিভস মিটিং হয়েছে পাটনায় 24শে জুলাই।
সেখানে ঠিক হয়েছে তিনটি রাজ্যের যে পার্টনারশিপ তার কি কি কাজ হবে তার একটা ডিপিআর তৈরি করে দিতে হবে জমা। মাই স্টেট ইজ রেডি। আমরা মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা এটা পাঠাবো, অর্থ দপ্তরের মাধ্যমে এটা পাঠাচ্ছি। 610 কোটি টাকার একটি প্রজেক্ট আমরা তৈরি করছি। তার সঙ্গে কন্ট্রিবিউশন অফ ঝাড়খণ্ড থাকবে, বিহারও থাকবে। এটা যদি অ্যাপ্রুভ করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে মালদার বিগিনিং পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কাটিয়া দিহারা, রতুয়া নাম্বার 1 ব্লক, আমরা ভবিষ্যতে একটা দিশা খুঁজে পাব। সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়। উই আর এক্সপেক্টিং এ পজিটিভ রেজাল্ট, সেটাও দেখছি। ইন দ্য মিন টাইম আপনারা জানেন যে লোয়ার ডেল্টা আপার ডেল্টার অনেকটা এগিয়ে গেছে। উই আর ওয়েটিং ফর দ্য নডিং এফেক্ট অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট পজিটিভলি ফর গেটিং ওয়ার্ল্ড ব্যাংক লোন অ্যাসিস্ট্যান্স ইন দ্য টিউন অফ 70% and ADB। তো এতদিন হয়ে গেল, ফাইল টাইল চালাচালি সব হচ্ছে। আরে বাবা, কেন্দ্রীয় সরকার তুমি তো খালি হ্যাঁটা বলবে। উই ওয়ান্ট অনলি ইয়াস, ইউ ক্যান গো আহেড ফর টেকিং লোন ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক। সেটা আসতেই চলছে 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 চলছে, টাকা তো নেই, শুধু পারমিশন দাও লোনটা নেও। সেটাও আমরা পার্সু করছি। মুখ্যমন্ত্রীর এই যে স্বপ্নের পরিকল্পনাগুলো, the lower delta and upper delta projects, the dream projects of the Honorable Chief Minister, Madam Mamata Banerjee, and North Bengaler, meeting point of Jharkhand, Bihar, Katia Dihara, on Ganga, at Rotua number 1 block, এগুলো যদি মঞ্জুর হয়ে যায়, after long persuasion by Honorable Chief Minister, তাহলে আমরা মানুষকে অনেকটা 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 সাহারা দিতে পারবো। আপনারা জানেন যে সারা বিশ্বের ক্লাইমেট কেমন চেঞ্জ হচ্ছে। দেখছেন কয়েকদিন আগে রাশিয়াতে কি হলো, এফেক্ট অন জাপান, এফেক্ট অন আমেরিকা। কিছুদিন আগে দেখেছেন টেক্সাসে 82টা শিশু ভেসে গেল ক্যাম্প করতে গিয়ে। ইউ হ্যাভ সিন এভরিথিং। দিস ইজ এ ওয়ার্ল্ড ফেনোমেনা। প্লাস বেঙ্গলেও আমরা সেই ক্রিটিক্যালিটিটা ফেস করছি। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট আপনাদের হাতে তুলে দিতে। কাইন্ডলি গো থ্রু ইট অ্যান্ড আপনারা দেখবেন। আমার একটাই অনুরোধ শুধু আপনাদের কাছে, যে আমাদের এন্ডিভারটাকে একটু নজরে রাখুন। কোনো ত্রুটি থাকলে আমাদের বলুন, আর কি করা যায় আরও ভালো সেটা বলুন। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছেন। আর লাস্ট, শেষ কথা, দুর্গত মানুষের পাশে আমাদের সরকার আছে, মুখ্যমন্ত্রী আছেন, তার নির্দেশে আমরা সবাই আছি। দুর্গত মানুষকে আমরা কষ্ট বেশি পেতে দেব না। কিন্তু এই হুড়হুড় করে মেঘ ভাঙা বৃষ্টি, ডিবিসির জল, গালুডির জল, আমরা চেষ্টা করছি তাদের রক্ষা করার। দেখা যাক, উই আর হোপিং ফর দ্য বেস্ট। নমস্কার। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে।
কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।